দুঃখের বিষয় হলো বাংলাদেশে মেধাবীদের সম্মানিত করার চেয়ে ভাইরাল হবার প্রতিযোগিতা বেশি। সামিউলের মতো উদ্ভাবকদের সরকারিভাবে পৃষ্ঠপোষকতা না দেওয়া হলে একসময় হয়তো তার মতো মেধাবীরা বিদেশে উড়াল দেবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না। ডামি বিমান থেকে রোবট ডাক্তার, একে একে অবাক করার সব প্রজেক্ট বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছে গাইবান্ধার সামিউল। বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রাম পলাশবাড়ির পূর্ব গোপালপুর। এখানেই বেড়ে উঠেছে সামিউল ইসলাম নামের এক তরুণ, যার হাতে যেন ছুঁয়ে আছে প্রযুক্তির ভবিষ্যৎ। যখন অন্যরা বইয়ের পাতা উল্টে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, তখন সামিউলের মন পড়ে থাকত রকমারি যন্ত্র খুলে দেখার নেশায়। সামিউল ইসলাম বর্তমানে ঢাকার ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রিপল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। কিন্তু তার আসল পরিচয় শুধু একটি পরিচিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়া নয়, বরং তিনি এমন এক উদ্ভাবক যার মাথা ভর্তি রয়েছে সমস্যার সমাধান আর হাত ভর্তি রয়েছে সমাধানের মডেল দিয়ে। একা হাতেই তিনি এমন প্লেন বানিয়ে ফেলেছেন যার গতি ঘন্টায় প্রায় ৮০ কিলোমিটার। সামিউল নিজ হাতে একটি ছোট আকারের প্লেন তৈরি করেছেন যার সর্বোচ্চ গতি ঘন্টায় ৮০ কিলোমিটার। প্লেনটির যন্ত্রাংশ সংগ্রহ করেছেন দেশের নানান জায়গা থেকে। ঘুরে বেরিয়েছেন খুচরা যন্ত্রাংশের দোকানে দোকানে, ইউটিউব ঘেঁটে নিয়েছেন থিওরি, আর তারপর ঘরের ভেতরেই বসিয়ে ফেলেছেন একটি আস্ত উড়ন্ত যন্ত্র। প্রযুক্তিকে মানবিক প্রয়োজনে লাগানোর অসাধারণ দৃষ্টান্ত হল সামিউলের আরেকটি উদ্ভাবন, ডাক্তার নীলা। এটি একটি রোবট যার প্রাথমিক কাজ হল গ্রামাঞ্চলের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা। এমন এক দেশে যেখানে প্রত্যন্ত অঞ্চলে ডাক্তার নেই বললেই চলে, সেখানে এমন একটি রোবট স্বাস্থ্যসেবায় এনে দিতে পারে যুগান্তকারী পরিবর্তন। পরিবেশ বান্ধব ভাবনা থেকেও পিছিয়ে নেই এই তরুণ। তার বানানো সৌরচালিত বাইসাইকেল কম খরচে চলতে পারে বহুদূর পর্যন্ত, যা একদিকে জ্বালানি সাশ্রয়ী, অন্যদিকে পরিবেশ বান্ধব। যে কোনো স্বল্প আয়ের মানুষের জন্য এটি হতে পারে এক যুগান্তকারী সমাধান। এছাড়া তিনি বানিয়েছেন একটি আধুনিক ইনকিউবেটর, যেখানে একসঙ্গে ফোটানো যায় ১০০টি ডিম। এটি মুরগি পালন বা হাঁস ফার্মিং এ বিপ্লব আনতে পারে গ্রামীণ অর্থনীতিতে। তবে প্রশ্ন হলো, আমাদের দেশে মেধা আছে ঠিকই, কিন্তু এর মূল্যায়নটা কোথায়? দুঃখের বিষয় হলো বাংলাদেশে মেধাবীদের সম্মানিত করার চেয়ে ভাইরাল হবার প্রতিযোগিতা বেশি। সামিউলের মতো উদ্ভাবকদের সরকারিভাবে পৃষ্ঠপোষকতা না দেওয়া হলে একসময় হয়তো তার মতো মেধাবীরা বিদেশে উড়াল দেবে। তখন আমরা হারাবো একটি সম্ভাবনার বাতিঘর। সামিউল চান একদিন তার নিজের তৈরি যন্ত্র মানুষের জীবন বদলে দিক। গ্রামের শিশু থেকে শহরের বৃদ্ধ সবাই যেন তার উদ্ভাবনের ছোঁয়ায় উপকৃত হন। তিনি বিশ্বাস করেন প্রযুক্তি কেবল বিলাসিতা নয়, বরং এটি হতে পারে বেঁচে থাকার হাতিয়ার। এই তরুণ প্রমাণ করে দিয়েছেন গ্রামের মাটির ঘরেও জন্ম নিতে পারে বৈজ্ঞানিক মানসিকতা। সামিউল স্মার্ট সিটি থেকে নয়, কোনো কর্পোরেট ল্যাব থেকেও নয়, তিনি এসেছেন গাইবান্ধার একটি মাটির কাছাকাছি ঘর থেকে। আর সেই ঘর থেকেই আলো ছড়াচ্ছেন এক ঝলক আন্তর্জাতিক ভবিষ্যতের। এমন উদ্ভাবকের পাশে দাঁড়ানো মানেই দেশের ভবিষ্যতের পাশে দাঁড়ানো। রাষ্ট্র, সমাজ, গণমাধ্যম সবাই মিলে এগিয়ে এলে সামিউল একদিন বিশ্বের মঞ্চেও বাংলাদেশের নাম উজ্জ্বল করে তুলবে ইনশাআল্লাহ।